এই ভিডিওতে আমি দেখাবো ম্যাথ ফর্মুলা ব্যবহার করবেন কেন এবং কোথায় ব্যবহার করতে হবে। তো এই ম্যাথ ফর্মুলা মূলত একটা সাপোর্টিং ফর্মুলা হিসেবে ব্যবহার হয়। ফর্মুলাটা আমি আলাদা করে দেখাবো এটা দিয়ে কি হয়। এখানে হচ্ছে আমি ম্যাথ ফর্মুলা যখন আমি লিখবো দেখাই, আমি এখান থেকে ফর্মুলাটা ডিলিট করে দিই। এখানে 103 নাম্বার আইডি আছে। তো এখানে সিরিয়াল থেকে কত নাম্বার আইডিতে আছে এটা একটা র নাম্বার অথবা কলম নাম্বার খোঁজার জন্য আমি ম্যাথ ফর্মুলাটা ইউজ করি। যখন আমি এটাকে ইন্ডেক্স ম্যাথ হিসাবে ব্যবহার করি তখন কিন্তু এটা অন্য রকমের আবার কাজ আছে। তো আমি এই টিউটোরিয়ালে দেখাবো শুধুমাত্র ম্যাথ ফর্মুলা, এরপর আমি দেখাবো ইন্ডেক্স ম্যাথ। এটার ভিতরে একটা ইন্টারেস্টিং ফর্মুলা আছে, তো এটার জন্য একদিন পর আমি এটাকে শেয়ার করব জাস্ট 7:30 মিনিটে। তো এই ভিডিওতে আমি শুধুমাত্র ম্যাথ ফর্মুলাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা যাক কিভাবে করা যায়। তো সর্বপ্রথম আমরা ফর্মুলা লেখার জন্য ইকুয়াল সাইন দিলাম। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমরা এখানে লিখবো ম্যাথ, MATCH। ম্যাথ লেখার পরে আমরা ট্যাব বাটনে ক্লিক করব। এখানে হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ হচ্ছে কি আমি আইডি নাম্বারটাকে খুঁজবো এবং এই আইডি নাম্বার কত নাম্বার রো এর ভিতরে আছে। তো আমি এখান থেকে এই আইডি নাম্বার সিলেক্ট করে কমা দিলাম। এখানে বলছে লুকআপ এরে এই আইডি নাম্বারটা কোন এরিয়ার ভিতরে আছে। তো এই এরিয়াটাকে আমি সিলেক্ট করে দেব। দেখুন আমার এই এরিয়ার ভিতরে আইডি নাম্বারটা আছে। ফুল কলামটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি কমা বাটনে ক্লিক করব। এক্সাক্ট ম্যাচের জন্য আমরা 0 দেব। যদি 1 লেস দেন দেই তো এখানে যদি কোনো আইডি নাম্বার 1 কম থাকে সেটাও অটোমেটিক এখানে এক্সাক্ট একটা রেজাল্ট শো করবে। তো এক্সাক্ট ম্যাচ হলে হুবহু যদি এই নাম্বারটা ম্যাচ করে তখনই সে রেজাল্ট শো করবে। আর -1 যদি দেই, 1 যদি কম থাকে সেক্ষেত্রেও এটার রেজাল্ট নিয়ে আসবে, কাছাকাছি রেজাল্ট যদি থাকে। তো আমরা সবসময় এক্সাক্ট ম্যাচ দেবো, এই জন্য 0 দেওয়ার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো, এরপরে এন্টার। দেখুন এখানে নাম্বার কত আসছে, 3 নাম্বার। তো 3 নাম্বার রয়ে এটা আছে, দেখুন 101 2 এই 3 নাম্বার। এখানে রো নাম্বার 3। আমি যদি এখানে যদি 106 নাম্বার লিখি, 106 আইডি, এটা কত নম্বর রয়ে আছে, 106 লেখা হয় না, এখানে 0 দিয়ে দেব। দেখুন 6 নাম্বার রয়ে। এখন যদি আমি এখানে 11 দিয়ে দেই, এই 11 নাম্বার আইডি যদি আমি এন্ট্রি করি তাহলে এখানে কত নাম্বার আছে, 5 নাম্বার সিরিয়াল আছে আমার। এখানে দেখুন আমি যদি 11 লিখি এখানে সিরিয়াল নাম্বারটা চলে আসবে, এই যে দেখুন 5 নাম্বার রয়ে। ঠিক সেম ভাবে আমি যদি এই হেডিং এর নাম্বারটা যদি দেখি, কলাম নাম্বার, দেখুন আমি এখান থেকে জাস্ট আপনার কি করব, এখানে রেঞ্জটাকে চেঞ্জ করে দেব। এখান থেকে আমি ফুল ইয়াটাকে কেটে দিলাম। এখন হচ্ছে আমি দেখব হেডিং এর কলাম নাম্বারে কোন কলামে কত নাম্বার হেডিং আছে। তো এখান থেকে আমি লুকআপ এর দেব এই আইডি নাম্বার, এই যে লুকআপ ভ্যালু, এটাকে সিলেক্ট করার পরে কমা দিয়ে দেব। কমা দেওয়ার পরে এই আইডি নাম্বার থেকে আমি এখান পর্যন্ত সিলেক্ট করে দিলাম। পুরো যে হেডিংটা আছে এই হেডিংটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে এক্সাক্ট ম্যাচের জন্য 0 দিয়ে দেবো, এরপর ফার্স্ট ব্র্যাকেট এন্টার। এই যে আইডি লেখাটা আছে এটা হচ্ছে আমার 1 নাম্বার। এই যে এখান থেকে আমি সিলেক্ট করছিলাম, যদি এখান থেকে সিলেক্ট করতাম তাহলে এখানে হয়তো 1 নাম্বার। তো আমি এখান থেকে রেঞ্জটাকে দিছিলাম, আবারও দেখাই। এখানে যদি ডাবল ক্লিক করি এই যে রেঞ্জটা আমার হাইলাইট হয়ে রয়েছে। এখন যদি আমি এই ইউনিট মিটার, এখানে আছে কত, আইডি নাম্বার 1, ক্লায়েন্ট নেম 2 এবং ইউনিট মিটার হচ্ছে 3। আমি যদি এই হেডিংটাকে আমি এখানে পেস্ট করে দিই, দেখুন কলাম নাম্বার কত আসে, এখানে 3 নাম্বার আসছে। এই দেখুন এখানে যদি আমি নাম্বারটা আবার কাউন্ট করে দেখাই, আইডি 1, ক্লায়েন্ট 2 এবং মিটার হচ্ছে 3 নাম্বার। তো আশা করি এই ম্যাথ ফর্মুলাটা আপনারা বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে আমি দেখাবো ম্যাথ ফর্মুলা এবং ম্যাথ ফর্মুলার সাথে কিভাবে ইন্ডেক্স ব্যবহার করে একটা কম্বাইন্ড ফাংশন তৈরি করবেন। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।